এখনো পর্যন্ত কৃষাণুদা যেটা ড্রাফট রোল পাবলিশ হয়ে গেল এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে 58 লক্ষের বেশি, 58,20,898 জনের নাম বাদের তালিকায়। হ্যাঁ, তো এটা তো নর্মাল, কিন্তু যেভাবে শুরু হয়েছিল এসআইআর, তাহলে আজকে তো হেডলাইন হওয়া উচিত ছিল যে লক্ষ কোটি কোটি মানুষের নাম বাদ, অবৈধ বাংলাদেশি এত, রোহিঙ্গা ধরা পড়লো এত, কিন্তু আমরা তো সেই হেডলাইন দেখতে পাচ্ছি না। তো এইগুলো কারা ধরা পড়েছে, মানে কারা? আজকে আমি দেখছি যে বিভিন্ন পত্রপত্রিকায় যে খবর বেরিয়েছে, জোড়াসাঁকোতে 72,000 মানুষকে খুঁজে পাওয়া যায়নি। তো কীরকম রোহিঙ্গা এরা? 72,000 আমাদের কলকাতা বুকে ছিল, এবং যারা আরা ছাপড়া এক্সপ্রেস করে হাকিমপুর বর্ডার দিয়ে চলে গেল। তো এই ব্যাপারগুলো তো জানতে হবে। এবং আমি যদি মতুয়া বেল্টে যাই, এই যে লক্ষ লক্ষ, আমরা যদি পার্সেন্টেজ ওয়াইজ দেখি, তাহলে যেই সব মুসলমানদের দিকে দাগিয়ে দেওয়া হচ্ছে, মতুয়া বেল্টে কোথাও 10%, কোথাও 12%, কোথাও 8-9%, এরকম ডিসক্রিপেন্সিস পাওয়া যাচ্ছে। এবং এরা নরেন্দ্র মোদীকে ভোট দিয়েছিল, এবং মোদিজি নিজের ভোটারকে প্রাপ্ত করলেন, এবং এই সব জায়গাতে যেখানে আমি এটা বুঝতে পারছি না, ভোট কে কাকে ভোট দেবে সেটা অত্যন্ত ব্যক্তিগত, সেটা আপনি কি করে বুঝছেন যে কাকে ভোট দিয়েছিল? যে ন্যায্য ভোটারকে যদি বাদ দেওয়া হয়, আমরা কিন্তু গণতান্ত্রিক উপায়ে সব রকম আন্দোলন করব। আজকে দেখা যাচ্ছে যে ন্যায্য ভোটারের একটা বড় অংশ, তারা ভোটার তালিকা যেটা 2025 জানুয়ারি মাসে ছিল, সেখানে আজকে তাদের নাম নেই। এরা কারা? আমি আবার বলছি, এইটা কিভাবে কৃষাণু মিত্র বলছেন যে ন্যায্য ভোটারদের নাম নেই? 1, 2 হচ্ছে যে 1 কোটি 1.5 কোটি ভোটারের নাম বাদ দেবার, ঠিকই তো একেবারে এইরকম বলা হয়েছিল বিজেপির তরফে যে 1 কোটি 20 লক্ষ নাম বাদ যাবে। কৃষাণু মিত্র যেটা বললেন না, সেটা হচ্ছে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 2 কোটি নাম বাদ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। বলে একটা অংশ বললেন আর একটা অংশ বললেন না। কিন্তু আমি এখানে জয় মল্লিকের কাছে আসবো, জয় একেবারে তো রাজ্যের বিরোধী দলনেতা বলেছিলেন যে 1 কোটি নাম বাদ যাওয়া উচিত। এ তো প্রায় মোটামুটি হাফে এসে দাঁড়াচ্ছে, 58 লাখের কাছাকাছি। এবার হিসাবটা দিয়ে একটু সময় নিয়ে শুনতে হবে। প্রথম কথা হচ্ছে, অদ্ভুত লাগলো যে তৃণমূলের প্রতিনিধি বলছে উনি নাকি জানতেন যে কার ভোট কোথায় পড়ছে। প্রথম অদ্ভুত বিষয়। দ্বিতীয়, যেটা আমরা বারবার দাবি করেছিলাম, শুনে নিন দাদা, শুনে নিন। দ্বিতীয় হচ্ছে যে পশ্চিমবঙ্গে এসআইআর যদি না হতো, সত্যি আমরা জানতে পারতাম না যে 15 বছরের নিচে বাবা হয়ে গেছে 11,95,000 মানুষ, আর 40 বছরের বয়সের নিচে তারা ঠাকুরদা হয়ে গেছে 3 লক্ষ। দাঁড়ান, আপনার সময় ডিস্টার্ব করে দাদা, প্লিজ। প্রথম কথা যেটা বলছিলাম, যে পশ্চিমবঙ্গে যদি এসআইআর না হতো, তাহলে আমরা কোনোদিন জানতে পারতাম না যে 15 বছরের বয়সের মানুষ এরকম বাবা হয়ে গেছে 11,95,000, এবং 40 বছর বয়সে তারা দাদু হয়ে গেছে এরকম 3,85,000। এটা গেল এক। দ্বিতীয়ত, ছেলে, বাবা, দাদু 3 জনের নাম সেম, এরকম ঘটনা হয়েছে। একজন ব্যক্তির নাম বিভিন্ন জায়গায়, শুধু না 9 জায়গায় 10 জায়গায় আছে, এরকম 13,25,000 ডেটা আমরা জমা দিয়েছি। কিন্তু আজকে যখন এত কিছু আলোচনা হচ্ছে, প্লিজ আমি একটু দেখিয়ে দিই। আমি এই দেখানোর পার্টটা আলাদা করে জয় তোমার কাছে আসবো, কিন্তু আমার সে একই প্রশ্ন রয়ে গেল। আজকে 58,20,000 মতো নাম বাদ যাচ্ছে, তাহলে 1 কোটিটা বলেছিলেন কিসের ভিত্তিতে? আজকে সঙ্গত কারণে এই প্রশ্নগুলো তো তুলতে হবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।